সকলকে জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য। আর এখন রাত্রি প্রায় 12:22। আর এই সময়ে আমি আজকে প্রভুর উপস্থিতিতে তার আশীর্বাদে আমি আপনাদের কাছে প্রভুর কিছু বাক্য শেয়ার করতে চাই। আর আসুন এই সময়ে সে বাক্যের জন্য আমরা প্রার্থনা করি। স্বর্গে জীবিত পিতা, তোমাকে ধন্যবাদ রাজা। এই সময়ে এই রাত্রিতে পিতা, তুমি আমাকে আশীর্বাদিত করেছ এবং সুন্দর এবং জীবিত রেখেছ প্রভু, তাই ধন্যবাদ রাজা। তোমার পবিত্র বাক্য এখন আমরা শিখতে যাচ্ছি প্রভু। তোমার সেই পবিত্র বাক্য জীবন্ত বাক্য প্রভু। তোমার বাক্য হচ্ছে আমাদের আত্মিক খাদ্য প্রভু। তাই রাজা, তোমার সেই পবিত্র বাক্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো এবং সেই বাক্য যেন আমাদের জীবনে অনেক বড় আশীর্বাদ নিয়ে আসে প্রভু। পিতা পরমেশ্বর, আমি এবং প্রভু এই ভিডিওর মাধ্যমে প্রভু যতজন তোমার বাক্যকে শুনবে প্রভু, তুমি তাদেরকে তুমি আশীর্বাদ করবে এবং দয়া করবে পিতা পরমেশ্বর। তোমার পবিত্র বাক্য থেকে তুমি আমাদেরকে আশীর্বাদিত। এই প্রার্থনা শুনলে ধন্যবাদ। এই প্রার্থনা আমাদের মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক এই সময়ের জন্য। আর এখন রাত্রি 12টা থেকে প্রায় 12:30 টাইম। আর এই সময়ে আমি চিন্তা করলাম কিছু প্রভুর বাক্য এই রাত্রিতে কিছু শেয়ার করতে চাই। আর আমরা জানি যে আমাদের ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত ঈশ্বরের বাক্য। আর সে বাক্য আমাদের জীবনে অনেক বড় আশীর্বাদ নিয়ে আসেন। তাই আসুন, আজকের যে বাক্য হচ্ছে সেটা হচ্ছে হিতোপদেশ আর 6 অধ্যায় 6 পদ। ছয় থেকে আমরা 11 পদ পর্যন্ত পড়ব। তো এরূপ লেখা আছে, হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। তাহার বিচারকর্তা কেউ নাই, শাসনকর্তা কি অদক্ষ কেউ নাই। তবুও সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে, শস্য কাটিবার সময়ে ভক্ষ্য সঞ্চয় করে। হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? আর একটুকু নিদ্রা, আর একটুকু তন্দ্রা, আর একটুকু শুইয়া হস্ত জড়সড় করিব। তাই তোমার দরিদ্রতার দস্যুর নেই আসিবে, তোমার দৈন্যদশা ঢালির নেই আসিবে। ইহাই ঈশ্বর বাক্য। ঈশ্বরের মহিমা হোক। প্রিয়গণ, আমরা সকলে জানি যে একটা পিপীলিকা, সেই আমরা দেখতে পাই খুব ছোট ছোট, কিন্তু প্রভুর বাক্য আজকে আমাদেরকে বলতে চাইছেন যে আমরা যেন সেই পিপীলিকাদের কাছ থেকে কিছু শিখতে পারি। কারণ একটাই, যে পিপীলিকা যে জিনিসগুলো তারা ছোট ছোট, কিন্তু আজকে আমাদের সেই পিপীলিকার কাছ থেকে কিছু শিখতে বলা হচ্ছে। সত্য কাকে বলা হচ্ছে? সেটা হচ্ছে অলস। হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও। কারণ আমরা দেখি অনেক সময় আমরা প্রভুকে জানি, প্রভুর কাজের জন্য আমরা আহত, প্রভুর জন্য আমরা
আজকে আহ্বান পেয়েছি। কিন্তু অনেক সময় আমরা কি করি, প্রভুর দাস দাসীরা আমরা প্রভুর মহিমাকে প্রকাশ করতে চাই না। প্রভুর সেবা করার জন্য আমাদের অনেক সময় মন অলস হয়ে যায়। আমরা সকলেই জানি, যাহারা আমরা প্রভুর আহ্বান পেয়েছি, আমাদের একটাই কর্তব্য, ঈশ্বর আমাকে যে উদ্দেশ্য করে সেই ঈশ্বর আমাকে ডেকেছেন, সে উদ্দেশ্যকে যেন আমি সেটাকে পূরণ করতে পারি। কিন্তু অনেক সময় কি হয়, আমরা অলস হয়ে পড়ি। আমরা প্রভুর বাক্য জানি, প্রভুর সমস্ত সেবা কার্যের উদ্দেশ্য আমরা জানি, কিন্তু আমরা কি করি না, আমরা কাজ করি না। অনেক সময় আমরা প্রভু যেটা আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা পালন করি না। কিন্তু প্রভুর বাক্য আমাদেরকে বলছে যে, হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। বলছে, তাহার কার্য সকল দেখে তুমি কি হও? জ্ঞানবান হও। তাহার বিচারকর্তা কেউ নাই, তাকে যে কেউ বিচার করবে এমন কেউ নাই। শাসনকর্তা কি অধ্যক্ষ কেউ নাই, তার কোনো শাসনকর্তাও নাই বা কোনো অধ্যক্ষ কেউ নাই। কিন্তু চিন্তা করুন, যে পিপীলিকা, তার কোনো বিচারকর্তা নেই এবং শাসনকর্তাও নেই, অধ্যক্ষও নাই। কিন্তু দেখুন, প্রভুর বাক্য বলছে, তবুও সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে। হালেলুয়া। দেখুন, তবুও সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে। দেখুন, প্রভুর সন্তানগণ যে গ্রীষ্মকালেও সে কিন্তু বসে থাকে না। সে, আপনি দেখতে পাবেন, আমরা অনেক সময় পাড়াতে, গ্রামে, যে কোনো জায়গায় আমরা দেখতে পাই, পিপীলিকা কখনো বিশ্রাম করে না। তারা সব সময়ই তারা পরিশ্রম করে। কিছু জিনিস আপনি দেখবেন যেখানে সেখান থেকে সে সেটাকে কামড়িয়ে তারা নিজের ঘরে নিয়ে আসে। একটাই বিষয়, ওনারা জানেন যে আমাদের খাদ্যের প্রয়োজন আছে, তাই আমাদেরকে পরিশ্রম করতে হবে, তাই তারা বসে থাকে না। তো প্রভুর বাক্য বলছে যে তাদের বিচারকর্তা নেই, তাও তারা নিজে নিজে চিন্তা করে, নিজে নিজে তার বিষয়ে ভাবে। কিন্তু আমরা তো মানুষ, আর আজকে দেখা যায় আমাদের মানুষের দিক দিয়ে যে অনেক মানুষরা কি করে, অলস করে। নিজের খাওয়ার জন্য অনেক মানুষ জোগাড় করতে পারে না, তাই এই জন্য বলছে, শস্য কাটিবার সময়ে ভক্ষ সঞ্চয় করে। আজকে সে কিন্তু বসে থাকে না, ছোট ফড়িং হলেও সে নিজের খাওয়ার জন্য সে কিন্তু পরিশ্রম করে সে তার নিজের ঘরে নিয়ে আসে। তো এখানে বলছে 9 পথে, হে অলস, তুমি কত কাল শুইয়া থাকিবে, কখন নিদ্রা হইতে উঠিবে। হালেলুয়া। এখানে বলছে, হে অলস, তুমি কত কাল শুইয়া থাকিবে। দেখুন, প্রভুর
প্রিয়গণ, আজকে আমাদের সে বিষয়ে চিন্তা করতে হবে। কারণ একটা বিষয় জানবেন, প্রভু যিশুর দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। তাই আমাদের জাগ্রত হতে হবে। কারণ আমরা যদি এখনো আমাদের ঘুম থেকে না উঠি, তাহলে মনে রাখবো যেদিন প্রভু আসবেন আমরা সেদিন সে প্রভুর সঙ্গে আমরা যেতে পারবো না। তাই সে অলসতাকে আমাদের জীবন থেকে দূর করতে হবে। আমরা কতদিন শুয়ে থাকব? আমরা কবে জেগে উঠব? প্রভুর বাক্য বলছে, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? তোমার সে নিদ্রা, তোমার যে আজকে যেটা ঘুম, সে ঘুম থেকে তুমি কখন উঠবে? তো আমরা জানি অনেক মানুষরা রয়েছে যে আমরা অনেক সময় উঠতে আমরা চাই না। আমাদের একটা জীবনে অলসতা রয়েছে। তাই এখানে প্রভুর বাক্য বলছে, কতকাল তুমি শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? আর একটুকু নিদ্রা, আর একটুকু তন্দ্রা, আর একটুকু শুইয়া হস্ত জড়সড় করিব। হালেলুয়া। অলসেরা তাই ভাবে, সেটাই আমরা ভাবি যে আর একটু আমি ঘুমাবো, আর একটু জোরে আমরা আরো ঘুমাই। কিন্তু বলছে সত্য এটাই যে অনেক সময় আমরা চাই যে আমি আরেকটু ঘুমাই, আমি অল্প ঘুমালে মনে হয় ভালো হয়। কিন্তু এখানে বলছে আর একটুকু শুইয়া হস্ত জড়সড় করিব। আমরা কি করি? আমরা বলি না, আর একটু শুয়ে আমি জড়সড় করে আমি আরাম করে ঘুমাবো। কিন্তু আমরা যদি সে ঘুমন্ত অবস্থায় থাকি, তাই প্রভুর বাক্য বলছে আমরা যদি সেখান থেকে জাগ্রত না হই, তাহলে আমাদের জন্য প্রভুর বাক্য বলছে, তাই তোমাদের দরিদ্রতা দুঃস্বর্ণে আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। হালেলুয়া। প্রভুর বাক্য বলছে আমরা যদি তোমার দরিদ্রতা, আমরা অনেক সময় কি হয়ে যায়, দরিদ্রতা বলতে আমরা গরিব যাকে বলা হচ্ছে, তার কাছে কিছু থাকে না। তাই প্রভুর বাক্য বলছে যে আমরা যদি সে ঘুমানোর অবস্থায় থাকি, আমরা যদি জাগ্রত না হই, তাহলে প্রভুর বাক্য এখানে বলছে যে তোমাদের দরিদ্রতা দুঃস্বর্ণে আসিবে, চোরের মতো সেই আমাদের অভাব, যেটা বলছে দরিদ্রতা, সেটা আমাদের জীবনে আসবে। আর কি বলছে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। আমাদের যে প্রতিদিনের যেটা দশা হবে, সেটা ঢালির ন্যায় আসিবে। তাই প্রভুর প্রিয়গণ, আজকে আমি এই বাক্য থেকে বা আমরা সকলে এটাই শিখতে চাই, যেন আজ থেকে আমরা কোনো অলসতা না করি, প্রভুর জন্য আমরা অলসতা না করি। প্রভু আমাকে যার কারণে ডেকেছেন, তার সেবার জন্য যেন আমি সব সময় প্রস্তুতি হই, সব সময় যেন আমি তৈয়ার হই। কারণ প্রভু আপনাকে তৈরি করতে চান, প্রভু আপনাকে ব্যবহার করতে চান।
তাই আপনি নিজে প্রভুর জন্য তৈরি হন, প্রভু আপনাকে ব্যবহার করবেন। তাই প্রিয়গণ, আমি আজ এই রাত্রিতে এই প্রভুর বাক্য থেকে আমি নিজেকে এটাই শিক্ষা দিতে চাই যে আমার জীবনে যতটা দিন আমি অলসতায় কাটিয়েছি, আর সেটা অলসতা নয়, সে অলসতাকে আমাদেরকে দূর করতে হবে। আজকে প্রভুর জন্য যা কিছু করব, যেন আমরা মনের সহিত, আনন্দের সহিত, হৃদয়ের ভালোবাসার সহিত যেন আমরা প্রভুর সেবা করতে পারি। তাই আমি আজকের যে বাক্য নিয়ে যে আমরা পাঠ করলাম বা আমরা যতক্ষণ আমরা আলোচনা করলাম, একটাই বিষয় আমাদের বলা হচ্ছে, হে অলস, তুমি কত কাল শুইয়া থাকিবে। আজ আমরা যদি সেই অলসতায় আমাদের জীবন শেষ করে দিই, তাহলে মনে রাখবেন আপনার জীবনে আর কিছু হবে না, বা আমার জীবনে কিছু হবে না, যতক্ষণ আমরা প্রভুর জন্য কিছু না করি। তাই এই রাত্রিতে আমি প্রভুর কাছে আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করতে চাই, প্রভু যেন তার বাক্য দিয়ে আমাদের প্রত্যেককে আজকে আশীর্বাদ করুন। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। স্বর্গে জীবিত পিতা, তোমাকে ধন্যবাদ রাজা, তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি এই সুন্দর সময়ের জন্য। প্রভু, এই রাত্রিতে পিতা পরমেশ্বর তোমার পবিত্র বাক্য থেকে যা কিছু আমাদের শিক্ষা দিলে, হিতোপদেশ 6 অধ্যায় 6 পদ থেকে প্রভু যা কিছু তুমি আমাদের শিক্ষা দিলে, প্রভু তোমার বাক্য বলছে, হে অলস, তুমি পিপিলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া তুমি জ্ঞানবান হও। প্রভু, আজ আমরা সত্য প্রভু অনেক সময় আমরা অলসতা করি প্রভু, তাই আজ থেকে আর কোনো অলসতা নয়, কিন্তু প্রভু আমরা যেন হৃদয় আর প্রাণের শহীদে প্রভু আমরা তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা এবং তোমার কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি নিজের জীবনকে। প্রভু, যে জন্য তুমি আমাদের আহ্বান করেছ পিতা, তার জন্য তুমি আমাদেরকে ব্যবহৃত করো। রাজা পিতা, তোমারই গৌরব হোক, তোমারই মহিমা হোক, তোমারই প্রশংসা। প্রভু, আমি প্রার্থনা করি প্রভু, এই ভিডিওতে প্রভু যতজন তোমার সন্তানেরা প্রভু তোমার বাক্য তারা শুনবে, সমস্ত পরিবারে যেন তোমার আশীর্বাদ যেন নেমে আসে প্রভু। তাদের পরিবারে, তাদের জীবনে যত প্রকার অলসতা আছে প্রভু, সমস্ত প্রকারের অলসতাকে প্রভু যীশু খ্রিস্টের নামে দূর করি। সমস্ত অন্ধকারের, সমস্ত শয়তানের কার্য এবং সে বন্ধন থেকে আমি সকলের মুক্তির জন্য প্রার্থনা করছি। রাজা, তুমি দয়াময়, করুণাময় ঈশ্বর, তোমার এই জীবিত বাক্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করলে, তাই ধন্যবাদ রাজা। তোমারই গৌরব হোক, তোমার মহিমা হোক। রাজা, ধন্যবাদ তোমার এই সময় দেওয়ার জন্য। রাজা, তোমারই গৌরব, তোমারই মহিমা, তোমার প্রশংসা হোক প্রভু যীশু। প্রভু, তোমার এই বাক্য দিয়ে আমাকে এবং আমার পরিবারকে এবং যত পরিবার তোমার এই ভিডিওকে দেখবে প্রভু, তোমার বাক্যকে শুনবে পিতা, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু যীশু। তুমি আমাদের প্রার্থনা শুনো, তাই ধন্যবাদ। এই প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যীশু আমরা তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। প্রত্যেককে জয় যীশু। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন, প্রত্যেক পরিবারকে আশীর্বাদ করবেন। আর আমার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন, আমার সেবা কার্যের জন্য। প্রভু যে সেবা কার্য আমাকে দিয়েছেন, সেই সেবা কার্য যেন আমি সুন্দরভাবে করতে পারি, তার জন্য বিশেষ করে আমার জন্য প্রার্থনা করবেন। প্রত্যেককে আরেকটি বার জয় যীশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।